হ্যালো গাইস, আজ আমি দেখাবো ভিন্ন ধরনের লোগো আহমেদ আল মঞ্জুর নাম দিয়ে লোগো। তো আমি শুরু করছি। প্রথমে আমাকে AAM দিয়ে একটি লোগো তৈরি করতে হবে। তো আমি এখান থেকে প্রথমে আমি এ এবং আহমেদ আল মঞ্জুর প্রত্যেকটির প্রথম অক্ষরগুলো নিয়ে নিচ্ছি। এই ওয়ার্ড দিয়ে আমি লোগো বানাবো। তো আমি দেখেন, আমি পলিগন দিয়ে আমি লোগো বানাবো। আমি শিফটে ধরে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমাকে 3টি ঘর বানাতে হবে AAM এর জন্য। পেন্ট্রোল দিয়ে আমি সিলেক্ট করে দিচ্ছি প্রত্যেকটি কর্নার, এইখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটি। এখানে আরেকটি বাকি রয়েছে। ওকে, 3টি করার পর এখান থেকে আপনি ডিভাইড করে দিবেন। ডিভাইড করার পর আনগ্রুপ করে দিয়ে 2টা অ্যাডজাস্ট করে দিবেন। এটা দিয়ে ইউনিট করে দিচ্ছি আমি, এটা আলাদা করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিলাম, এই 2টা অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন প্রত্যেকটি 3টা দেখেন AAM, উপরে দিব AAM, নিচে দেব M, উপরে দেব 2টা A। ওকে, এখন আমাকে অফসেট পাথ এটা এখান থেকে আলাদা একটু স্পেস বের করতে হবে। এর জন্য অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখান থেকে -2। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 2টা ওয়ার্ডের জন্য 3টা ওয়ার্ডের জন্য 3টা ঘর তৈরি করলাম। এখন আমাকে ফাঁকা জায়গা করতে AAM তৈরি করতে হবে। এর জন্য আমাকে অফসেট পাথ থেকে অফসেট পাথ এখান থেকে -20 করে দিলাম। এইখান থেকে ছোট একটি শেপ হবে, আমি আরও বাড়াতে পারবো। এখান থেকে -30 দেখি, হ্যাঁ এটি রাখা যায়। আমি সবগুলো ধরে এখান থেকে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে দিচ্ছি। এখন আমাকে এইখান থেকে নিচে নামাতে হবে, নামিয়ে কেটে দিলাম। এটা আমি নামিয়ে কেটে দিচ্ছি। ক্লিয়ার? এখন আমাকে এটি এইভাবে ধরে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করার পর এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমি এটি সরিয়ে দিচ্ছি, সামান্য একটু বড় করে দেব। নিচে নামিয়ে দিই, তার একটু নামাতে হবে। তো সবগুলো ধরে এখন আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটাও কিন্তু ঠিক একইভাবে আমি তৈরি করতে পারি। এর জন্য কি করব, এখান থেকে রিফ্লেক্ট করে দিচ্ছি, রিফ্লেক্ট করে কপি। ঠিক আছে, এইখান থেকে আমি অ্যালাইন করে দিচ্ছি এখন। ওকে, এটা আমি সরিয়ে দিচ্ছি। ওকে, আমার 2টা হয়ে গেল। এখন আমাকে M তৈরি করতে হবে। এর জন্য আমাকে এইখান থেকে Mটা আমি শেপটা এখানে রাখলাম, এখানে শেপ। তারপর এখান থেকে আমি একটু বড় করি, জুম করলাম। জুম করার পর এগুলো শেপগুলো ঠিক করে দেখে নিতে হবে। ওকে, সবগুলো শেপ ঠিক হলে আমি এখান থেকে পাথফাইন্ডার গিয়ে 2য় নাম্বারটাতে কেটে দিচ্ছি। ওকে, ঠিক কেটে গেল। এখন আমাকে এই মাঝখান থেকে একটা শেপ তৈরি করতে হবে। এর জন্য আমি এইটা আমি আলাদা করলাম। আলাদা করার পর এটি আলাদা করে একটা শেপ এখান থেকে তৈরি করে নিলাম, কেটে দিচ্ছি। ছোট করে দিই। ওকে, এখানে হয়ে গেল আমার M সব। এখন এইটা আমি সামান্য একটু নিচে নামাতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে গেল।
এখন আমি সবগুলো ধরে অ্যাডজাস্ট করে দেব এবং এই কর্নারগুলো স্মুথ না, এইগুলো আমি ঠিক করে দিচ্ছি। স্মুথগুলো ঠিক করে দিচ্ছি। এইগুলোর মধ্যে কিছু পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলো রিমুভ করে দিলাম। এখন আমার এইটি কমপ্লিট। তো এখন আমাকে নিচের লেখাগুলো বসাতে হবে। এই ফন্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বক্স আকারে, এটাও বক্স আকারে। তো আমি এমন একটি ফন্ট খুঁজে বের করতে হবে আমাকে যেটি বক্সের মতো। তো এটির সাথে মিল রেখে কিন্তু আমাদের ডিজাইনটা ফন্টটা মিলাতে হবে। আমি এটা ছোট করে দিচ্ছি। তো আমি একটি ফন্ট এখানে কপি করে রেখেছিলাম, এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস। এখন দেখেন এই ফন্ট এবং এটার সাথে কিন্তু এটার সাথে মিল আছে, ঠিক আছে। এবং এই এম এটা নিচে দিয়ে দেব, এমটা। তারপর এখান থেকে নিচে আমি এই আইডো পার্ট দেখেন, আমি জাস্ট ক্লিক করব, দেখেন ফন্টটা হয়ে গেছে। এবং টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস। ওকে, তারপর এখান থেকে আমাকে 500 করে দিলাম। 500 করে দিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে স্পেসটা বাড়ালাম 500 করে দিয়ে। এখান থেকে এটাও আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ওকে, এখন আমাকে এই পয়েন্ট টুল দিয়ে একটু শেপ টান দিচ্ছি, একটু বড় মোটা করে দিচ্ছি। এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এটা কন্ট্রোল অল্টার শিফট ধরে এখানে নিলাম। তারপর এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি, এটাও অ্যালাইন করে দিব। সবগুলো ধরে অ্যালাইন করে দিয়ে গ্রুপ করে দিচ্ছি, সামান্য অল্প একটু ছোটো করে দিলাম। ওকে, এখন আমাকে কালার দিতে হবে। কালারটা আমি এখান থেকে গ্রে কালার দিচ্ছি এবং উপরেরটা আমি দিচ্ছি ব্লু কালার। লাইট ব্লু দিতে হবে আমাদের, লাইট ব্লু। এবং এটা আমি লাইট গ্রে দিচ্ছি, সামান্য লাইট গ্রে। ওকে, গ্রুপ করে দিলাম। এখন উপরের অংশগুলো আমি দুইটা ধরে ব্লু কালার দিচ্ছি, নিচেরটা আমি গ্রে কালার দিচ্ছি, লাইট গ্রে। সবগুলো ধরে গ্রুপ করে দিলাম এবং অ্যালাইন করে দিচ্ছি, ঠিক আছে। এখন এইগুলো সবগুলো আমি রিমুভ করে দিচ্ছি, এই অংশগুলো যা আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।